হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। যেহেতু আমার অফিস আজকে বন্ধ হচ্ছে, সেহেতু চিন্তা করলাম যে বাসায় যেহেতু রয়েছে তাহলে ইলিশ মাছ কিনে এনে খাওয়া যাবে সরিষা ইলিশ রান্না করে। তো যে কথা সেই কাজ, বেরিয়ে বললাম রেডি হয়ে ইলিশ মাছ কেনার জন্য। বাইরে আজকে আবহাওয়াটা অনেক সুন্দর, হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তো হাঁটতেছি, হাঁটতে হাঁটতে চলে আসলাম রেল গেটের কাছে। তো এখান থেকে একটা অটো নিয়ে যাব বাজারে, সেখান থেকে ইলিশ মাছ কিনে নিয়ে আসবো। তো আমি রেল গেটের কাছে চলে এসেছি অলরেডি, রেল ক্রসিং পার হচ্ছি। এখান থেকে একটা অটো নিয়ে সরাসরি চলে যাব বাজারে। তো একটা অটো নিয়ে নিলাম, এখন অটোতে উঠে যাচ্ছি। মামাকে বললাম, মামা একটু দ্রুত যান, যেহেতু অলরেডি 10টা বেজে গেছে। অটোওয়ালা মামা বলতেছে, মামা রোডে যদি জ্যাম না থাকে তাহলে 5 মিনিটও লাগবে না বাজারে যেতে। কোনো কিছু করতে হলে ছোট থেকে শুরু করতে হয়। আমার জার্নিটাও ছোট থেকেই শুরু করেছি। আপনাদের দোয়া এবং ভালোবাসা পেলে সামনে ভালো কিছু করবো ইনশাআল্লাহ। আমার জন্য সকলে দোয়া করবেন, আমি যেন সামনে ভালো কিছু করতে পারি। তো মামা বলতেছে, মামা বলেছিলাম না যদি রোডে জ্যাম থাকে তাহলে সময় লাগবে। মামার কথাটা মিলে গেল। কিছুটা পথ আসার পরে রোডে দেখি জ্যাম লেগে গেছে। জ্যামটা ছাড়তে বেশি সময় লাগেনি। জীবনে একটা সাপোর্টিভ মানুষ থাকা খুব দরকার, যে বলবে আমার বিশ্বাস তুই পারবি। কাছের মানুষের মুখে এই কথা শুনলে আরও একবার চেষ্টা করার ইচ্ছে জন্মায়। পাড়া প্রতিবেশী কী ভাবলো, লোকে কী কথা শোনালো, এইসব তখন গায়ে লাগে। দেখতে দেখতে চলে আসলাম বাজারের কাছে, মামাকে গাড়ি ভাড়াটা বুঝিয়ে দিলাম। 10:30 বেজে যাওয়ার কারণে বাজারে মাছের পরিমাণ কম, লোক সংখ্যাও খুব কম। আমি এখন বর্তমানে যে সাইডটাতে রয়েছি, এই সাইডটাতে মাছের পাইকারি আরও এখান থেকে মাছের পাইকারি কেনাবেচা করা হয়। আমি মূলত এসেছি ইলিশ মাছ কেনার জন্য। তো আমার এই সাইড দিয়ে ঘুরে গিয়ে ইলিশ মাছের যে দোকানগুলো রয়েছে সেখানে যেতে হবে। আমি দেখতেছি অন্য কোনো মাছ পছন্দ হয় কিনা, তাহলে সে মাছও কিনে নিয়ে যাব আমি বাসার জন্য। দেখতে দেখতে অবশেষে চলে আসলাম ইলিশ মাছের দোকানগুলোর কাছে। এখানে দামাদামি করে আমি 2টা মাছ নিয়েছি, 2টা মাছ ওজন করতেছে। ওজন করা শেষ হয়ে গেলে মামাকে আমি আমার টাকা বুঝিয়ে দিয়ে মামাকে বললাম, না মামা মাছগুলো তো কেটে নিয়ে যেতে হবে। মামা বললো যে পাশের দোকান থেকে কেটে নিয়ে যেতে পারবেন, সমস্যা নেই। তো আমি পাশের দোকানদার মামাকে মাছগুলো বুঝিয়ে দিলাম। আমার বললাম যে সুন্দরভাবে কেটে দেওয়ার জন্য। মামা মাছগুলো কাটতেছে। মামাকে বললাম খুব সুন্দরভাবে কেটে দিবেন, যেন কোনো ময়লা না থাকে মাছের ভিতরে। মামা আমার কথা মতো মাছগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করে কেটে দিচ্ছে আমাকে। এর মধ্যে মামা একটু ভুল কাজ করে ফেলেছে। আমি মামাকে বলছিলাম মাছগুলো সুন্দরভাবে কাটার জন্য, কিন্তু মামাগুলো মাছের সাইজগুলো এত ছোট করেছে যে একটা মানুষের পরিপূর্ণভাবে হবে কিনা বলা যাচ্ছে না। তবুও আলহামদুলিল্লাহ মামাকে বললাম যে ঠিক আছে মামা, সমস্যা নেই, আপনি কেটে দেন, যেভাবে কেটেছেন সবগুলোভাবেই কেটে দেন। আমি মাছগুলো কাটা শেষে মামাকে টাকা বুঝিয়ে দিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। তো যেতে যেতে আমি একটা কথাই বলবো, সবাই আমার পেজটাকে ফলো দিবেন, আমার পেজটাকে সবাই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আমি যেন সামনে ভালো কিছু করতে পারি, সেজন্য আমার জন্য সকলেই দোয়া করবেন।